হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তখন একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে তোমার জন্য চলে এসেছি। সেটা হচ্ছে জিদ্দার আপকামিং যে বলিউডে কাজ হতে চলেছে নেটফ্লিক্সে, যেটা নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড। আমি জানি যারা জিদ্দার লাভার, যারা জিদ্দার হেটার্স, প্রত্যেকেই কাজটার দিকে তাকিয়ে রয়েছে। কারণ এখানে আমরা অভিনেতা জিতকে নতুনভাবে পেতে চলেছি, বলিউডে তার যাত্রা শুরু হতে চলেছে এবং সেটা একটা বিরাট বড় প্রজেক্ট, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ এই খাকি চ্যাপ্টার ওয়ান কিন্তু দুর্দান্ত একটা কাজ ছিল, লোকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। এবং নেটফ্লিক্সের যে কাজগুলো আছে, এখানে কলকাতারও কিন্তু একটা নিউট্রাল অডিয়েন্স বিরাট পরিমাণে দেখে। তো জিদ্দার যে অভিনয় কেরিয়ার, একজন অভিনেতা হিসেবে যে জিদ্দাকে গুরুত্ব দেওয়া, আমরা অসুরে দেখেছিলাম জিদ্দা কত ভালো একজন পারফর্মার, বা অন্যান্য সিনেমায় দেখেছি। তো এবার জিদ্দা বলিউডে কাজ করছে নেটফ্লিক্সের মতো একটা সিরিজে, সেখানে পরিচালকের নাম নীরাজ পান্ডে। এই ব্যাপারটা জিদ্দাকে অভিনেতা হিসেবে বিরাট বড় একটা বুস্ট দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কারণে আমি এই কাজটা নিয়ে প্রচণ্ড পরিমাণে খুশি এবং চাইবো এই কাজটা একদম জমিয়ে হোক। তো এটা সংক্রান্ত বেশ কয়েকটা আপডেট রয়েছে। প্রথম যেটা আপডেট, যেটা জানা যাচ্ছে, মোটামুটি জুন মাস থেকে কিন্তু এটা কলকাতায় কিন্তু রমরমিয়ে কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে। এবং এখন মে মাসে জিদ্দার রীতিমতো এটা কিন্তু শ্যুট করছে, এমনই কিন্তু খবর রয়েছে। এবং এটাতে তো বুমবাদার রয়েছে। তবে এটুকু খবর আসছে, বুমবাদার থেকে নাকি জিদ্দার পার্টটা নাকি বড় হতে চলেছে। বুমবাদার এইখানে চরিত্রটা, সেটা রয়েছে, সেটারও ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু তার থেকেও কিন্তু জিদ্দার চরিত্রটার গুরুত্ব অনেক বেশি থাকবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবার সেটা অ্যান্টাগনিস্ট নাকি প্রোটাগনিস্ট, মানে ভিলেন নাকি মেন পার্ট, সেটা তো আমরা যখন মানে প্রথম লুক বা টিজার বা ট্রেলার এগুলো আসবে তখন জানতে পারবো। তবে এটুকু সিও, জিদ্দার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, না হলে জিদ্দা কখনোই এই প্রজেক্টটা করতে রাজি হতো না। জিদ্দার চরিত্রের মধ্যে সেই ডেপথ রয়েছে বলে জিদ্দা কিন্তু এতদিন পর বলিউডে বা নেটফ্লিক্সে কিন্তু কাজ করতে রাজি হয়েছে। এখন এটা সংক্রান্ত আরও কয়েকটা আপডেট এসেছে, তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে, এই সিনেমায় কিন্তু আমরা ভিলেন চরিত্রে কিন্তু একজনকে সিওরলি দেখতে পেতে চলেছি, তার নাম হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়। ইয়েস, তোমরা ঠিক শুনছো, শাশ্বত চট্টোপাধ্যায় এখানে কী রোল সেটা সম্বন্ধে আজকে নামী পত্রিকার তরফ থেকে খবর বার করা হয়েছে। এবং সেখানে সম্ভবত শাশ্বত চট্টোপাধ্যায়কে আমরা ভিলেন চরিত্রে দেখতে পেতে চলেছি। এবার একটা ভিলেন তো কনফার্ম হয়ে গেল, শাশ্বতদা হচ্ছে। তাহলে জিদ্দা এখানে কোনো কপের চরিত্র অভিনয় করবে নাকি ভিলেনিয়াস কোনো ক্যারেক্টার, ডন ফন টাইপের, সেটা কিন্তু আমরা পরে জানতে পারবো। আমি চাইবো জিদ্দা একটা বেশ নেগেটিভ টাইপের ক্যারেক্টার করুক, কারণ নেগেটিভ চরিত্রে না অভিনয় করার মানে সুযোগটা অনেক বেশি থাকে। বর্তমান টাইমে দাঁড়িয়ে তো নেগেটিভ চরিত্রই দেখছি, ইম্পর্টেন্স অনেক বেশি। তো আমি চাইবো ব্যক্তিগতভাবে জিদ্দা কোনো নেগেটিভ ক্যারেক্টার প্লে করুক। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরও একটা আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে এই সিনেমায় কিন্তু অ্যাক্ট্রেস হিসেবে থাকতে চলেছে সোলাঙ্কি। সোলাঙ্কি দিকে তোমরা সবাই চেনো, বাংলায় এসে বহু সিরিয়ালে কাজ করেছে, বাংলায় শহরের উষ্ণতম দিনে, এছাড়া বহু সিনেমা এসে কাজ করেছে এবং আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। সোলাঙ্কিদি খুব ভালো একজন অভিনেত্রী, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন যেটা জানা যাচ্ছে, কিন্তু সোলাঙ্কিদিও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছে এবং সম্ভবত এখানে আমরা তাকে হয়তো জিদ্দার অপোজিটই হয়তো দেখতে পেতে পারি, বা হয়তো এরকম এই সিনেমাতে নায়িকা হলে কোনো চরিত্র হয়তো থাকবে না, হয়তো কোনো অন্যরকম কোনো ইম্পর্টেন্ট চরিত্র আমরা পেতে পারি। তবে হ্যাঁ, জিদ্দার সঙ্গে চরিত্রটার এটা গুরুত্ব বা লিঙ্ক আপ কিন্তু থাকবে, এমনটা কিন্তু খবর উঠে আসছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো কাস্টিং জোরদার হচ্ছে, একটা নেটফ্লিক্সের মতো সিরিজের জায়গায় প্রত্যেকে বাংলার নামী নামী অভিনেতাদেরকে নেওয়া হচ্ছে। এটা এখানকার আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোথাও একটা ভালো দিক, এবং জিদ্দার থাকাটা এটা এমনিতে একটা বিরাট বড় খবর। এবার দেখা যাক শেষ পর্যন্ত এটার আপনার মানে প্রথম টিজার বা ট্রেলার কবে কি আসে। আমি তো খুব এক্সাইটেড এটা নিয়ে, চাইবো এটা একদম জমিয়ে কাজটা হোক, একদম ফাটাফাটি কিছু একটা হোক। এবং এখানে জিদ্দার প্রথম যে লুকটাও সামনে এসেছিল, যেটা কদিন আগে জিদ্দা পোস্ট করেছিল ফেসবুকে, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। এবার আমি শুধু টিজার ট্রেলারের অপেক্ষায় রয়েছি। কোনো সিরিজের জন্য আমি তো মনে হয় না এত ওয়েট করে আসছিলাম বলে কখনো। শুধুমাত্র জিদ্দার রয়েছে বলে এই কাজটা নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। এবং খাকি চ্যাপ্টার টু বেঙ্গল চ্যাপ্টার দুর্দান্ত হোক, দুর্দান্ত হোক। এবং জিদ্দাকে একজন অভিনেতা হিসেবে অন্য রকম তার একটা অরা যেন আমরা দেখতে পাই, যেন বাংলা অডিয়েন্স বলতে পারে, যারা দিন ধরে খিল্লি করেছে আওয়ারা করার জন্য, ইন্সপেক্টর নটিকে করার জন্য, তাদেরকে যেন চুপ করিয়ে দেওয়া যায়। অসুরের সময় অনেকটাই চুপ করিয়ে দিয়েছিল জিদ্দা, কিন্তু এরকম একটা প্রজেক্টে কাজ করা মানে সেই অডিয়েন্সের বলতে জাস্ট বন্ধ হয়ে যাবে। বাংলা ইন্ডাস্ট্রির যারা জিদ্দার পেছনে কাঠি করার জন্য রয়েছে, তারাও মুখে কুলু মারবে। তো এটা দিয়ে জিদ্দা হচ্ছে ভালো, এর থেকে জবাব হয়তো দিতে পারবে না। তো এটা ভালো হোক, এর থেকে বেশি কিছু চাই না, দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তো এটাই ছিল আজকের আপডেট। আর ছোট্ট রিকোয়েস্ট, আমি একটা নতুন চ্যানেল করেছি, কারণ এই চ্যানেলটা একটু প্রবলেম এই মুহূর্তে নেই, কোন সময় চ্যানেল এখন যেরকম উড়ে যাচ্ছে, এটা হচ্ছে উড়ে যাবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। যে কারণে আমি এখন থেকে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। এই চ্যানেলটা যখন থাকবে না তখন আমি ওখানে কন্টেন্ট আপলোড করব। আগের ভিডিওতে সেটা নিয়ে কথাও বলেছি, তোমরা দেখতে পারো। আর এই ভিডিওর আমি কমেন্ট বক্সে নতুন চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিয়েছি। অবশ্যই অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা আমাকে ভালোবাসো। তাহলে আমি এই চ্যানেলটা উড়ে গেলে ওখান থেকেও যাতে কাজ করতে পারি, প্লিজ সবাই পাশে থেকো, এটুকুই বলা। যাই হোক, এখনো মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।